হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে কাজটি শিখব ফটোশপের মধ্যে, সে কাজটি হচ্ছে যে এরকম একটা পাসপোর্ট সাইজের ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা। তো এই ছবিটার চতুর্দিকে একটা ব্ল্যাক কালারের আপনি বর্ডার কীভাবে ব্যবহার করবেন। তো এটার জন্য প্রথমে যেটি করতে হবে, যেটু আমার আগে থেকে করা আছে, এটা এই জন্য আমি এই ছবিটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি যে ছবিটাতে আমি বর্ডার ব্যবহার করব সেই ছবিটা আমার হলো ফটোশপে নিয়ে আসবো। ফটোশপে নিয়ে আসার পর প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউরি টুলে ক্লিক করব। যেহেতু আমার এখানে পেন টুল আছে, পেন টুলের পাশেই প্রথমেই দেখবেন যে প্রথম যে টুলসটা আছে সেটার নাম হলো রেক্টেঙ্গুলার মার্কিউরি টুল। এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই ছবিটা আমি সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে। কন্ট্রোল এ চাপলে আমার পুরো ছবিটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এই ছবির উপরে একটা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে স্ট্রোক STROK স্ট্রোক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার ওই যে কালার আছে, আমি কোন কালারটা বর্ডারে আমি কোন কালারটা ব্যবহার করব সে কালারটা এখান থেকে আমি সিলেক্ট করব। যেহেতু আমি ব্ল্যাক ব্যবহার করবো এই জন্য ব্ল্যাক কালারটা সিলেক্ট করে ওকে করে দিলাম। দেওয়ার পর এখানে সাইজে দেখেন ওয়েটে আপনার 4px আছে, মানে 4px আছে। আপনি এটা 3 বা 5 ব্যবহার করতে পারেন বা 4ও ব্যবহার করতে পারেন। আপনার যেটুকু মানে বর্ডারটার প্রয়োজন এতটুকু ব্যবহার করবেন, দিয়ে ওকে করে দিবেন। ওকে করে দিলে দেখেন ছবিটার চতুর্দিকে দেখেন কালো একটা বর্ডার হয়ে গেছে। তো আপনি ভিডিওটা মনোযোগ সহকারে এইভাবে কাজ করবেন। তারপর আপনি যেহেতু এটা সিলেক্ট করা আছে, আপনি কন্ট্রোল ডি চাপে সিলেক্ট করা অংশটা ডিলিট করে দিবেন। এই আপনার পাসপোর্ট সাইজের একটি বর্ডার ব্যবহার হয়ে গেছে, যে ব্ল্যাক কালারের একটা বর্ডার ব্যবহার করা হয়েছে। তো ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।